নমস্কার, আমাদের এই বঙ্গ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, প্রত্যেকটি সপ্তাহের মতো এই সপ্তাহ আমরা 24 মে 2025-এর কর্মসংস্থানের সমস্ত ডিটেলস চাকরির অফিসিয়াল আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো আজকে এই কর্মসংস্থানের ব্যাপারে কোন কোন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেটগুলো উঠে আসছে সমস্ত আমরা ডিটেলসে আলোচনা করে দেবো। তো ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমরা জানতে পারো এই ভিডিও থেকে, অবশ্যই এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবে। তো চলো প্রথম গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট দেখাই। বলা হচ্ছে স্কুল সার্ভিসের মাধ্যমে 40,000 শূন্য পদের বিজ্ঞপ্তি এ মাসে কিন্তু চলে আসছে। এই নিয়ে সংক্রান্ত ডিটেলস কি আপডেট বলা হচ্ছে সমস্তটাই তোমাদেরকে আমি জানাবো। তো দেখো, ভিডিওটি একদম কিন্তু স্কিপ করবে না। দেখো, বলা আছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম, দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদের বিজ্ঞপ্তি 31 মের মধ্যে বের করতে হবে, এমনই নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের। 3 এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে নবম, দশম, একাদশ ও দ্বাদশ আর গ্রুপ সি ও গ্রুপ ডি এই তিনটি পরীক্ষা মিলিয়ে মোট 25,752 জনের চাকরি বাতিল হয়। এর মধ্যে নবম দশম শ্রেণীতে প্রার্থীর সংখ্যা 12,905টি, একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পরীক্ষার্থীর সংখ্যা 5,712টি, গ্রুপ সি পদে 2,067টি, গ্রুপ ডি পদে 3,956টি। তো বলা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন নবম থেকে দ্বাদশ শ্রেণী আর গ্রুপ সি ও গ্রুপ ডি পদের নিয়োগ বিধিতে একাধিক বদল আনতে চলেছে। এবার থেকে OMR শিটের কার্বন কপি পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবেন। OMR সংরক্ষণের সময়সীমা 10 বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতা আনতে ফল প্রকাশের আগে মডেল উত্তরপত্র প্রকাশ করা হবে। 2016 সালের পরীক্ষা পদ্ধতি মেনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানানো হয়, নিয়োগ বিধি নিয়ে একটি খসড়া তৈরি হয়েছে। নবান্ন থেকে চূড়ান্ত অনুমোদন এলেই বিজ্ঞপ্তি বের করা হবে। তবে নতুন বিজ্ঞপ্তি বেরোতে চলেছে, তাতে 2016 সালের সব পরীক্ষার্থী যেমন পরীক্ষা দিতে পারবেন, তেমনি নতুন পরীক্ষার্থীরাও পরীক্ষা দিতে পারবেন বলে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। সেক্ষেত্রে মোট শূন্য পদের প্রায় 40,000-এর কাছাকাছি হবে। এর মধ্যে নতুন শূন্য পদ প্রায় 18,000-এর কাছাকাছি। তবে নবান্ন থেকেই এ ব্যাপারে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। স্কুল শিক্ষা দপ্তরের কাছে অনুমোদন এলে গেজেটেড নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হবে। তারপর স্কুল সার্ভিস কমিশন তার ভিত্তিতে নতুন বিজ্ঞপ্তি বের করবে। পরীক্ষা পদ্ধতিতে কিছু বদল হলেও তা হতে পারে, কিন্তু নতুন শূন্যপদ পূরণের জন্য নতুন প্রার্থীদের জন্য বিজ্ঞপ্তি একই সঙ্গে বেরোতে নাও পারে। অন্যদিকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য, তারা যোগ্যতার ভিত্তিতেই চাকরি পেয়েছেন, তাই আর পরীক্ষা দেবেন না। তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। কীভাবে তাদের চাকরি স্থায়ীভাবে ফেরানো হবে তা সরকারকে ঠিক করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এটা গুরুত্বপূর্ণ আর্টিকেল কিন্তু এখানে প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু তোমাদের নতুনভাবে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা আসতে চলেছে। 31 মের মধ্যে কিন্তু চলে আসবে। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক আছে অবশ্যই আবেদন করবে। তো বন্ধুরা, পরবর্তী যে গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট দেবো সেটা হচ্ছে পুলিশের কনস্টেবল 10 লাখ প্রার্থীর পরীক্ষা সেপ্টেম্বরে কিন্তু হচ্ছে। কি বলা হচ্ছে নিয়োগ সংক্রান্ত আপডেটে, তো সমস্তটা জানাবো। বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে 11,749টি শূন্য পদে ছেলে মেয়ে নেওয়ার জন্য গত বছরের মার্চ এপ্রিল মাসে যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার প্রার্থী বাছাই পরীক্ষা হবে সম্ভবত এবছর পুজোর আগে। পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে পাওয়া খবর অনুযায়ী এই পদের জন্য দরখাস্তকারীর সংখ্যা রয়েছে, দেখতে পাচ্ছ 10,03,363 জন। এর মধ্যে ছেলে পরীক্ষার্থীর সংখ্যা 8 লাখের বেশি আর মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা 2 লাখের কাছাকাছি। এক পরীক্ষার্থী পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের কাছে RTI করে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষার তারিখ, কোন ক্যাটাগরিতে কত দরখাস্ত জমা পড়েছে ইত্যাদি বিষয়ে জানতে চান। RTI এর উত্তরে জানানো হয়, পরীক্ষা হবে সম্ভবত পুজোর আগে। দরখাস্তকারীর সংখ্যা 10,03,363 জন। এই পদে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে মোট 4টি পর্যায়ের পরীক্ষা হবে। প্রথমে লিখিত পরীক্ষা, শারীরিক মাপজোকের পরীক্ষা, তারপর রয়েছে শারীরিক সক্ষমতার পরীক্ষা PET ও ইন্টারভিউ। তো 85 নম্বরের লিখিত পরীক্ষায় 50টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের কিন্তু প্রশ্ন থাকবে। দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে ও জেনারেল নলেজ।
25 নম্বর। ইংরেজি থেকে দেখতে হচ্ছে 10 নম্বর রয়েছে। এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক মানের এখানে 25 নম্বর। রিজনিং ও লজিক্যাল অ্যানালাইসিস এখানে 25 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং রয়েছে। তো 4টি প্রশ্ন ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। প্রশ্ন হবে বাংলায় এবং নেপালিতে। শারীরিক সক্ষমতার পরীক্ষা কি বলা হচ্ছে? ছেলেদের বেলায় 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার দৌড়াতে হবে, আর মেয়েদের বেলায় 4 মিনিটে 800 মিটার দৌড়াতে হবে। তো এখানে বলা আছে রূপান্তর কামীদের বেলায় 3 মিনিটে 30 সেকেন্ডে দেখছো 400 মিটার দৌড় হবে। দৌড়ে একবারই সুযোগ পাবেন। দৌড়ের সময় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইসের সাহায্য নেওয়া হবে। তো এরপর সফল হলে 15 নম্বর ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ের সময় লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের পাওয়ার নম্বর দেখা হবে। তো মেধা তালিকা, তো ইন্টারভিউ জেনারেল অ্যাওয়ারনেসের বিষয়ে প্রশ্ন করা হবে। মেধা তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর পাওয়ার নম্বর দেখা হবে। এরপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা। তো দেখতে পাচ্ছ খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়ালিভাবে তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু শুরু হতে চলেছে। তো 10,03,363 শূন্যপদে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু জমা পড়েছে। তো তারা কিন্তু অফিসিয়ালি কিন্তু সেপ্টেম্বর মাসেই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে। গুরুত্বপূর্ণ একটি আপডেট বন্ধুরা। তো এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছ কেন্দ্র সরকারের সিজিএল, সিএসএসএল, এমটিএস এর পরীক্ষা কবে কি রয়েছে আমি সেই বিষয়গুলো একটু আলোচনা করে দিচ্ছি। দেখো এখানে তোমাদের বলা আছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্র সরকারের বিভিন্ন পদে সারা বছরই কয়েক হাজার ছেলে মেয়ে নেওয়া হয়। মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট যোগ্যতা পর্যন্ত 2025 সালে যে পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হবে তা দেওয়া হলো রিভাইজড তালিকা। এগুলো একটু দেখে নাও কোন পদের জন্য কবে থেকে দরখাস্ত নেওয়া হবে, শুরু কবে হবে, দেখতে পাচ্ছ আবেদনের শেষ তারিখ, পরীক্ষা কবে হবে ইত্যাদি এখান থেকে আমি পরপর তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। ফেস দেখতে পাচ্ছ 13, এখানে সিলেকশন পোস্ট রয়েছে। এই পোস্টে যদি দেখো এখানে বলেছে কেন্দ্র সরকারের বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ন্যাশনাল টেস্ট হাউস, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতার ন্যাশনাল লাইব্রেরি। তো এইভাবে দেখো ফারাক্কা ব্যারাজ প্রজেক্ট, এইভাবে বিভিন্ন দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্টের তরফ থেকে টোটালি দেখো এখানে 200টি পদ রয়েছে। তার মধ্যে দেখো কয়েক হাজার ছেলেমেয়ে কিন্তু এখানে নিয়োগ করাবে। 7টি রিজনে কিন্তু এই ছেলেমেয়েদের নিয়োগ করা হবে। মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট যোগ্যতা ছেলেমেয়েরা কিন্তু এখানে এই পরীক্ষা দিতে পারবে। প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার বেসড মোডের পরীক্ষা হবে। তো এখানে হবে দেখো 24শে জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত বিজ্ঞপ্তি বেরোবে 2 জুন, এবং দরখাস্ত নেওয়া হবে দেখো 23শে জুন পর্যন্ত। এছাড়া রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড সি ও গ্রেড ডি। এখানে যদি আবেদন করো দেখো এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাঠ যোগ্যতা তোমরা কিন্তু সমস্ত ছেলে মেয়ে আবেদন করতে পারবে। এখানে ইন ডিটেলস সমস্ত কিন্তু দেওয়া রয়েছে, এবং আমি শুধু জানাবো এখানে দেখো তোমাদের কবে নাগাদ এখানে আবেদন শুরু হচ্ছে এবং তোমাদের লাস্ট ডেট কী রয়েছে। দেখো এখানে কম্পিউটার বেসড পরীক্ষা হবে 6 আগস্ট থেকে 11 আগস্ট পর্যন্ত। এই পদের বিজ্ঞপ্তি বেরোবে 5 জুন, দরখাস্ত নেওয়া হবে 26শে জুন পর্যন্ত। ঠিক আছে, এইভাবে দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের কিন্তু এখানে চাকরির অফিসিয়াল আপডেটগুলো দিয়ে দিয়েছে, তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, এখানে তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে, লাস্ট ডেট সমস্যাটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে, তোমরা এই বিষয়টা একটু দেখে নেবে। ঠিক আছে, তো এর পিডিএফটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু তাহলে পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি দিয়ে দেবো। তো পরবর্তী দেখো রেলের এনটিপিসি ক্যাটাগরির সিবিটি টেস্ট হবে 5 জুন। তো এই নিয়ে সংক্রান্ত কি বলা আছে দেখো, কলকাতা, শিলিগুড়ি, মালদা, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ থেকে শুরু করে এলাহাবাদ, ব্যাঙ্গালোর, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বাই, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ, আজমির, জম্মু কাশ্মীর, এই সমস্ত বিভিন্ন জায়গার কিন্তু দেখতে পাচ্ছ 17টি জন 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট লেভেল বিজ্ঞপ্তি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তির নাম্বার দেওয়া রয়েছে। 8,113টি শূন্যপদের ছেলে মেয়ের জন্য যে দরখাস্ত নেওয়া হয়েছিল তারা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট হবে 5 জুন থেকে 23 জুন পর্যন্ত। কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে যেমন কল লেটার ডাউনলোড করতে পারবেন কিন্তু পরীক্ষা 4 দিন আগে থাকতে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল ক্যাটাগরি প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পর্যায়ের অনলাইন সিবিটি টেস্ট হবে। প্রথম পর্যায়ের কম্পিউটার বেসড টেস্ট 100 নম্বর 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন হবে। জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বর 40টি প্রশ্ন রয়েছে। অঙ্ক 30 নম্বর 30টি প্রশ্ন রয়েছে। জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং এখানে 30 নম্বরে 30টি প্রশ্ন রয়েছে। সময় থাকবে তোমাদের কিন্তু এখানে 90 মিনিট তোমাদের সময় থাকবে। নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। 30টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। এই পরীক্ষায় সাধারণ প্রার্থীরা 40%, ওবিসি 30%, তপশিলি জাতি 30%, তপশিলি উপজাতি হচ্ছে 25% পেলে দ্বিতীয় পর্যায়ের সিবিটি টেস্টের জন্য ডাক পাবেন। মোট শূন্যপদের 15 গুণ প্রার্থীকে দ্বিতীয় পর্যায়ে সিবিটি টেস্টের জন্য কিন্তু ডেকে নেওয়া হবে। এছাড়া বলা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে সিবিটি টেস্টে 120 নম্বরে 120টি অবজেক্টিভ টাইপের মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন থাকবে। এক রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরে 50টি প্রশ্ন। অঙ্ক
35 নম্বরে 35টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35 নম্বরে 35 প্রশ্ন, সময় থাকবে 90 মিনিট। ঠিক আছে, এখানে কিন্তু বলা আছে এখানে 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য কিন্তু প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় প্রশ্ন সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের স্থানীয় ভাষায়, ইংরাজি, হিন্দি, উর্দুতে। কলকাতা, শিলিগুড়ি, মালদা, রাঁচি ও গুয়াহাটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা হবে বাংলায়। দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা সফল হলে স্টেশন মাস্টার পদের বেলায় কম্পিউটার বেসড স্কিল টেস্ট হবে, তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন হবে ও ডাক্তারি পরীক্ষা হবে। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ও জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদের বেলায় দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় সফল হলে টাইপিং স্কিল টেস্ট হবে, তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা। গুডস ট্রেন্স ম্যানেজার কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পদের বেলায় দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে। পরীক্ষায় সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা তোমাদের কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এই একটি গুরুত্বপূর্ণ আপডেট। পাশাপাশি বন্ধুরা এবার আমরা চলে যাবো আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট রয়েছে, যেমন বিমানবাহিনীতে 153টি শূন্যপদে ক্লার্ক পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। ঠিক আছে, তো এখানে কি বলা হচ্ছে আমি এটা দেখিয়ে দিচ্ছি। বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ মন্ত্রকের অধীন ভারতীয় বিমান বাহিনীর বিভিন্ন স্টেশন ইউনিটে কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক, সিভিলিয়ান, মেকানিক্যাল, ট্রান্সপোর্ট এই সমস্ত বিভিন্ন পোস্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে। দেখো এছাড়া রয়েছে ড্রাইভার, হিন্দি টাইপিস্ট, স্টোর কিপার, মেস স্টাফ, মাল্টিটাস্কিং স্টাফ, কার্পেন্টার, কুক পদে এই সমস্ত বিভিন্ন পদে কিন্তু নিয়োগ হচ্ছে। 153টি কিন্তু শূন্য পদ রয়েছে, ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবে। লোয়ার ডিভিশন ক্লার্ক এই পোস্টে উচ্চমাধ্যমিক পাঠযোগ্যতা আবেদন করা যাবে। কম্পিউটার ইংরেজি টাইপিং মিনিটে অন্তত 35টি শব্দ এবং ম্যানুয়াল টাইপিং টাইপরাইটারে অন্তত 30টি শব্দ তুলতে হবে। ঠিক আছে, আর হিন্দি টাইপিস্টে দেখো এখানে হিন্দি টাইপিস্ট এখানে উচ্চমাধ্যমিক পাসরা আবেদন করতে পারবে। পাশাপাশি কম্পিউটার ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 35টি ও হিন্দি টাইপিংয়ে মিনিটে অন্তত 30টি শব্দ তোলার গতি থাকতে হবে। সিভিলিয়ান দেখো এখানে মাধ্যমিক পাঠ যোগ্যতা আবেদন করতে পারবে। স্টোর কিপার উচ্চমাধ্যমিক পাঠ যোগ্যতা আবেদন করতে পারে। কুক মাধ্যমিক পাঠ যোগ্যতা। পেইন্টার মাধ্যমিক পাঠ যোগ্যতা। দেখতে পাচ্ছ মেস, লন্ড্রিম্যান এই সমস্ত পোস্ট রয়েছে এবং মাল্টিটাস্কিং স্টাফ এই সমস্ত পোস্টগুলো তোমরা মাধ্যমিক পাঠ যোগ্যতা কিন্তু আবেদন করতে পারবে। বয়স 18 থেকে 25 মধ্যে হতে হবে এবং সমস্ত সংরক্ষিত শ্রেণী প্রার্থীরা তোমরা কিন্তু বয়স ছাড় পেয়ে যাবে। প্রার্থী বাছাবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে। লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে এই সমস্ত জায়গা থেকে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং রয়েছে, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড রয়েছে, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, সফল হলে প্র্যাকটিক্যাল টেস্ট, ফিজিক্যাল টেস্ট, ইন্টারভিউ রয়েছে। দরখাস্ত করতে হবে সাদা কাগজে, সমস্ত বিবরণ কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এটা তোমরা অবশ্যই ভালোভাবে দেখে শুনে তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে। ঠিক আছে, এর কিন্তু ডিটেলস চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু আমি দেবো আমার এই চ্যানেলে। ঠিক আছে, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো এছাড়া রয়েছে দেশের 57টি পাঁচতারা হোটেলে কিন্তু 1250টি শূন্যপদে কুক ও শেফ নিয়োগ করা হচ্ছে। যদি তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও অবশ্যই অ্যাপ্লাই করো। তো আমি সমস্ত বিষয়গুলো নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি পরপর। তো দেখে নাও তোমাদের এখানে যোগ্যতাগুলো কী কী লাগবে, আমি সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো তোমাদের এখানে যোগ্যতাটা কী লাগবে, এই পাঁচতারা হোটেলে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতাটা কী থাকতে হবে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এখানে উচ্চমাধ্যমিক পাঠ যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। 11 মাসের মধ্যে বছরে দেখতে পাচ্ছ এখানে 2,10,000 টাকা মাইনের চাকরি। ঠিক আছে, 11 মাসে প্রতি 6 মাসে এই সেক্টরে কলকাতায় দেখো এখানে বলা আছে 5,000 থেকে 6,000 চাকরি কিন্তু হয়। ঠিক আছে, ভালো কিন্তু একটা চাকরির অফিসিয়াল আপডেট রয়েছে এখানে। এখানে উচ্চমাধ্যমিক পাঠ যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে ইন ডিটেলসের সমস্যাটা কিন্তু দেওয়া রয়েছে, এদের কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু দেওয়া রয়েছে, তোমরা এখানে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো। বেতন কাঠামো কিন্তু হাই লেভেলের রয়েছে। ঠিক আছে, অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। পাঁচতারা হোটেল কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এই ছিল সমস্ত কর্মসংস্থান ব্যাপারে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট। বন্ধুরা দেখতে পাচ্ছ এই ডিটেলস আরও আপডেট যদি পেতে চাও অবশ্যই কমেন্ট করো। দেখতে পাচ্ছ আরও কিন্তু বিভিন্ন চাকরির অফিসিয়াল আপডেট রয়েছে, যেমন তোমাদের রয়েছে এখানে দেখো এই যে কলকাতার 117টি আইটিআই কোম্পানিতে দেখতে পাচ্ছ 27,023টি সুন্দর ওয়েব ডিজাইনার হিসেবে নিয়োগ করা হচ্ছে। কারা অ্যাপ্লাই করতে পারে ডিটেলস আপডেট পেতে অবশ্যই কমেন্ট করতে হবে। ঠিক আছে, এইভাবে আরও দেখতে পাচ্ছ প্রত্যেক সংস্থা 135টি শূন্যপদের চাকরি হচ্ছে, 60টি শূন্যপদের ডেপুটি ম্যানেজার। তো এইভাবে কিন্তু প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি কিন্তু আপডেট আসছে। তো এইভাবে কর্মসংস্থান ব্যাপারে গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ বন্ধুরা।